এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন সকালে 5টা সাড়ে 5টার মতো বাজে। তো আমরা রেডি হয়ে গেছি দুজনে মিলে হাঁটতে বেরোবো বলে। দেখি গিয়ে কারা কারা গেছে। পরি এখনো ঘুমোচ্ছে, ওর বাবা, আমি আর রুহি এখন যাচ্ছি গিয়ে একটু হেঁটে আসি। তো এখানে এসে দেখি কেউই বেরোয়নি। আসলে কালকে সকলেই অতটা জার্নি করে এসে টায়ার্ড হয়ে গেছে, তাই ওরা আর বেরোয়নি। কিন্তু আমরা তো ঘুরতে এসেছি, আমরা তো একটা মুহূর্তও ঘরে বসে নষ্ট করবো না। তাই আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আমি এখন তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, এবার হাঁপিয়ে গেছি, আর যেতে পারছি না। তাই আমরা একটা জায়গায় বসে আবার একটু রেস্ট নিয়ে নিলাম। আর ওই যে দূরে রুহি ঘুরে বেড়াচ্ছে ছাতাটা নিয়ে। ওই ছাতা নিয়ে ঘুরবে বলেই না ওর আশা। ছাতাটা যদি কাজেই না লাগায় তাহলে কি করে হয়। কিন্তু সমুদ্রের ধারে এত হাওয়া, ও আর ওর ছাতা কন্ট্রোল করতে পারছে না, তাই রাগ করে ছাতাটা আমার কাছে দিয়ে দিয়েছে। এখন ছাতা নিয়ে আমি আর ওর বাবা হেঁটে চলেছি। তাই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। এবারে দূরে একটা ডাবওয়ালা দেখতে পেয়ে চলে এলাম এর কাছে দুটো ডাব খেতে। তো ডাব খাওয়ার পরে এই যে গাড়িগুলো বাচ্চাদের চড়ার জন্য তো খুবই ভালো, এগুলো সমুদ্রের ধারে খুবই দেখা যায় যে বাচ্চাদের চড়াবে। তো সেই গাড়িগুলোতে ওর বাবা চড়ার কথা বলছে, তো রুহি চড়বে না, ও প্রচণ্ড ভয় পায়। তারপরে আমি আর রুহি চায়ের দোকানে চলে এসে চায়ের অর্ডার দিয়েছি, আর রুহির জন্য ম্যাগির অর্ডার দিয়েছি। তো ওই যে ওর বাবা আসছে গল্প টল্প সেরে। ব্রেকফাস্টের এরা একটা বেশ ভালো সুবিধে করেছে, বুফে সিস্টেম করে দিয়েছে। বাঙালি খাবার আছে, সাউথ ইন্ডিয়ানও আছে, আবার বাচ্চাদেরও দুধ, কর্নফ্লেক্স, যারা হেলথ কনসিয়াস তাদের ব্রেড, বাটার, এগুলো সবই আছে। তো এটাই বেশ একটা ভালো সুবিধে, যে যার ইচ্ছে মতো নিয়ে নাও, কোনো প্রবলেম থাকছে না। যাই হোক, পরি তো এখনও ঘুম থেকে ওঠেনি, তাই পরির খাবারটা ভাবছি রুমেই নিয়ে যাব। এটা দিয়ে শেলফ তোলা যায়। শেল দেখাচ্ছি, ব্যাগ তোলা যায়। আর এটা দিয়ে শেল তোলা যায়। এটা দিয়ে আমি বাকেটটা ওই বালি ওই কাপড় বানাবো। হ্যাঁ, এই যে শেল শেল। এদিকে দিদি তো ঘুম থেকে ওঠার পরে দিদিকে আবার দেখার যেসব রুখি জিনিসপত্রগুলো কিনবো সেগুলো দিদিকে বুঝিয়ে দিচ্ছে। নিচে পড়ে গেছে। তাহলে এখন বিচে স্নান করতে যাবো। হ্যাঁ, নাচ করলে একটু আর ওদিকে পরি যেহেতু ঘুম থেকে এত দেরি করে উঠেছে, তাই ওর বাবা এখন পরির পেছনে লাগছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন সবাই সমুদ্রে একটু ঘোরাফেরা করবো, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই যে সমুদ্রে বালি তুলবে, শেলস তুলবে, এই যে নিনিও সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছেন। তো এসে দেখছি জল অনেক দূরে চলে গেছে, প্রায় 1.5-2 কিলোমিটার। এতটা যেতে কার ভালো লাগে, আর ইচ্ছে করছে না। আর রিক্সও তো, বাই চান্স যদি জলটা বেড়ে যায় তখন আবার বাচ্চাদের নিয়ে পাড়ে আসতে অসুবিধা হবে। তাই আমরা কাছে পিঠেই একটু ঘোরাফেরা করছি। এখানে থেকে যেটুকুনি আনন্দ উপভোগ করা যায় সেটুকুনি করব, বেশি রিক্স আর নেব না।
লাঞ্চ হয়ে গেছে, এবার রেডি হয়ে নিয়েছি আমরা দীঘায় যে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তোর বাবাকে কখন থেকে বলছি চলো রেডি হই, তার তো এনার্জি নেই, সে এখন ঘুমোবে। তো সে একটা ঘুম দিয়ে নিল, ততক্ষণ আমরা রেডি হয়ে নিলাম। এখন তাকে জোর করে টেনে দেওয়া হয়েছে আমাদেরকে মার্কেটে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সে রাস্তা দিয়ে যেতে যেতে যেন মনে হচ্ছে এক স্বর্গীয় অনুভূতি, শূন্যে ভেসে চলছি। এখানে ওর বাবা গাড়িটা একটু আস্তে করে দিল, তো যেতে যেতে ভালো লাগছে, কিন্তু গাড়ির মধ্যে থেকে সেই তৃপ্তিটা পাচ্ছি না, তাই আবার গাড়ি দাঁড় করিয়ে নিলাম আমরা। নেবে চারপাশটা ভালো করে দেখে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছি, একটু ফটো তুলে নিচ্ছি, কারণ থাকবো তো আর একটা দিন, তাই প্রত্যেকটা মুহূর্ত আমরা ফিল করতে চাচ্ছি, যে কোনো জায়গা যেন মিস না হয়ে যায়। এখানে ছবি টবি তুলে এবার যাচ্ছি আমরা তাজপুর দিয়েই আর কি দীঘা যাবো। ওদিক দিয়ে খুব সুন্দর একটা রাস্তা হয়েছে, শুনলাম সমুদ্রের ধার দিয়ে, আমাদের হোটেলের রিসেপশন থেকেই বলে দিল এই রাস্তাটা ধরুন। তো এখানে এসে দেখছি জলের খুব ঢেউ, তো মেয়েরা তো এটা দেখে আনন্দে আত্মহারা। তা আমাদের অন্যান্য বন্ধুরা এখনো হোটেল থেকে ওরা বেরোতে পারেনি, তাই আমরা ভাবলাম এখানে ওদের জন্য কিছুটা অপেক্ষা করি, তাহলে ঢেউটাও দেখা হবে, আবার ওরাও চলে আসবে ততক্ষণে। এরই মধ্যে রুহি আবার চেষ্টা করছে ওর হাতের শক্তির সাহায্যে সমুদ্রের ঢেউটাকে তুলে আবার ঢেউটাকে নামিয়ে দেওয়া, সিনেমার মতো। তারপরে ওরা চলে এসেছে, এখন আমরা সকলেই সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি। এই যে কি ভালো লাগছে তোমাদের কি বলে বোঝাবো। আর যেতে যেতেই দেখছি একটা সুন্দর স্পট। তো এখানে আমরা যেহেতু রাস্তাটা আগে কখনো আসিনি এই রাস্তায়, তাই আর এটা জানি না, কিছু করার নেই, কি আর করা যাবে, হাতে সময়ও নেই যে এখানে একটু দাঁড়াবো। তা আমরা চলেই এলাম দীঘাতে। এসে ফার্স্টে দীঘার যে ঢেউসাগর পার্কটা হয়েছে এখানে গেলাম। এখানে ঢোকার মুখে বেশ দুদিকে সুন্দর জিরাফ দিয়ে ডেকোরেশন করা আছে, বাচ্চাদের তো খুবই অ্যাট্রাকটিভ জায়গাটা। তারপরে এই যে বাচ্চাদের বিভিন্ন রকম এন্টারটেইনের জন্য ব্যবস্থা আছে। লাইটিং সবই রয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর ওই যে দূরে দেখো সেই পক্ষীরাজের জাহাজের মতো একটা স্ট্যাচু মতো বানিয়ে রেখেছে, এই জায়গাটাও বেশ খুবই সুন্দর, দেখতে ভালোই লাগছে। যাই দেখি ওদিকটাতে হয়তো আরো কিছু ভালো ভালো জিনিস পাবো। তো এসে দেখছি এই যে গাছটা দেখো, ধামাল থ্রির সেই ওকে লেখা গাছটার কথা মনে পড়ছে তোমাদের সকলের? এটা আমার কিন্তু এই গাছটা দেখে সে কথাই মনে পড়ছে। তো এদিক দিয়ে অনেকটা এরিয়া হাঁটতে হাঁটতে বেশ পা ব্যথা হয়ে গেছে। তো অনেক রাইডও দেখলাম, কিন্তু মেয়েরা কোনো রাইড চলবে না, ওরা এখন দীঘায় যে মার্কেট আছে সেটা শুনেছে না, সেখানেই যাবে। তো পার্ক থেকে বেরিয়ে আমরা মার্কেটে চলে এসেছি। এখানে এসে প্রচুর দোকান, প্রচুর ভ্যারাইটি জিনিসপত্র রয়েছে, এগুলো দেখে এরা খুব খুশি। ছোটটাতে একবার এটা কিনবো, একবার ওটা কিনবো, তো সব জায়গায় গেলেই কিছু না কিছু কিনতে হয়। ওর কোনো কিছু কেনার বায়না নেই, ওর একটু বায়না হয়েছে ও মাছ ভাজা খাবে, তো মাছ এখানে দেখছে ওর মাছ ভাজা খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো এখানে আসার পর ও বুঝে উঠতে পারছে না কী খাবে, সব কিছু দেখার পর ও ডিসাইড করলো মাছ ছেড়ে ও তন্দুরি চিকেন খাবে। তাই ও একটা তন্দুরি চিকেন নিয়ে নিল। এটা খাওয়া দাওয়া সেরে তারপরে ওর ইচ্ছে হয়েছে এত ভ্যারাইটি আয়না দেখছে, বেশ ঝিনুক দিয়ে সাজানো আয়নাগুলো দেখেছে, তাই ও এখান থেকে একটা ছোট্ট আয়না নিল। যদিও অনেক কিছু কিনেছে, ছেড়ে দেওয়ার ভাবছি।
এবারে আমরা কেনাকাটা সেরে আমরা এবার ফেরার পথে রওনা দিয়েছি। ফেরার পথে রাস্তাটা এত সুন্দর লাগছে, চারিদিক একদম স্নিগ্ধ ফাঁকা, তার মধ্যে রাস্তার লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেতে অনুভূতি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তো এই সুন্দর অনুভূতির মধ্যেও গাটা কিন্তু একটু ছমছম করছে, একে তো বে এলাকা, তারপর চারপাশে কেউ নেই। আমাদের বন্ধুরা তারা মার্কেটটায় ঢুকেনি, তারা সোজা পার্কের থেকেই ওরা রিসর্টে চলে গেছে। তো আমাদের যেহেতু মার্কেটে একটু দরকার ছিল বলতে বাচ্চাদের একটু ঘোরাবো, দেখাবো, সবসময় তো এখানে আসা হয় না, তাই জন্যই আর কি আমাদের একা একা ফেরা। তো ভালো লাগার মধ্যেও একটা ভয় লাগাও কাজ করছে। তা আস্তে আস্তে এই যে সেই স্পটটা, মনের মধ্যে কষ্ট নিয়ে দূর থেকে দেখে চলেছি। তো আজকে এখানে শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে যাবে।